চলে আসলাম শ্মশানে। এই দেখো শ্মশান ঘাট। এখানে মরা পোড়ানো হয় কাঠের চুল্লিতে। আর এটা ইলেকট্রিক চুল্লি। আর এটা গঙ্গার ঘাট। তো চলে আসলাম শ্মশানে। কেন আসলাম তো দেখে নাও ভিডিওটাতে। আজকে করবো তোমাদেরকে একই জায়গায় অনেক দেবদেবীর মূর্তির দর্শন। তো চলো আমার সঙ্গে মায়ের দর্শন করে নাও। এই যে ভিডিওতে মন্দিরে যাচ্ছি আমি হনুমানজির মন্দিরে। এখানে হনুমান পুজো হয়েছিল, তাই চলে আসলাম আমি বাবা হনুমানের দর্শন করতে। তোমরাও করে নাও। বাজরংবলীর মুখটা দেখো, একদম সাক্ষাৎ অরিজিনাল হনুমানজি লাগছে। এরকম মূর্তি আমি আগে দেখিনি। তোমরা কেউ দেখলে জানাবে কিন্তু। শ্রীকৃষ্ণ আর রাধার মন্দির, এখানে হনুমান পুজোটা হয়েছিল। বললাম না শ্মশানে এসেছি। এই যে শ্মশানের মেলা চলছে, লালবাগ মুর্শিদাবাদ শ্মশানের মেলা। তো চলে আসলাম আমরা মেলায়। এসে অর্ধেক রাস্তায় শুনতে পেলাম মায়ের আরতি। আমি তো তাড়াহুড়ো করে দৌড়ে চলে যাচ্ছি, যেহেতু আরতিটা বেশিক্ষণ হবে না, সন্ধ্যার সময় হবে। আমি 7টার দিকে গেছিলাম, আরতি মোটামুটি শেষের দিকে। তো চলে আসলাম মন্দির ধোয়া মোছা হচ্ছে। এরপরে মাতা রানীর দর্শন হচ্ছে, মা দুর্গা সন্তোষী পুজো হচ্ছিল, আর সেটার আরতি আমি দেখতে পেয়েছি। তারপরে এখানে আমি ঠাকুরের সিঁদুর আর চরণামৃত নিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে দর্শন করে এদিকে চলে আসলাম প্রসাদ নিতে। খুব সুন্দর একটা মায়ের ভোগ প্রসাদ দিয়েছে। প্রসাদটা খেয়ে তোমার আত্মা মন এবং পেট তিনটেই ভরে গেছে। মেলাতে আর কিছুই খেতে হয়নি। তো তোমাদেরকে মেলা প্রাঙ্গণটা ঘোরাচ্ছি। এখানে শ্মশান, অনেক রকম দেবদেবীর মূর্তি ও পুজো হয়, সেগুলো আগে দেখিয়ে নিই চলো। এখানে যজ্ঞ হয়, যেটা হাবানকুণ্ড, আর এটা মহাদেব। এই দেখো দর্শন করলাম বাবা ভোলেনাথের। এখানে খুব সুন্দর একটা ত্রিশূল আছে, আর এদিকে আছে সাধক বামা খাপার একটা রূপ, মানে সাধুদের হবে। কোন একটা সাধু এখানে মন্দিরের, আমি চিনি না। তো চলে আসলাম পুরো মেলায়। এটা দেখো মেলায় খেলনা বসছে, দোলনা, কত কিছু। মেলা মানে বাচ্চাদের মতো। ছোটবেলায় খুব ভালো লাগতো, এখন আর অত কিছু মনে হয় না। তবে এই মেলায় সবকিছুই আছে, যেমন প্রত্যেকটা মেলায় হয়। এই যে ড্রাগন গাড়িগুলো, তারপর এদিকে ডিস্কো, এদিকে নগরদোলা, এই শ্মশানটা তো দেখো। শ্মশানটা দেখে তো গা ছমছম করবে। এই যে আপনাকে বলেছিলাম না, দেখো জায়গাটা তো আমার খুব গা ভারী দিচ্ছিল। আর এখানে চুল্লিতে দাহ হয়। তারপরে পাশেই আমাদের মা গঙ্গা ঘাট আছে। এই ভাগীরথী নদীর তীরে এই শ্মশানটা। এখানেই সব দাহ করা হয়। তারপরে আবার ফিরে নাগরদোলার দিকে আসলাম। ওদিকে ডিস্কো নাগরদোলা চালু হয়ে গেছে, সবাই চড়ছে। আর এদিকে হরেক রকম মাল, মানে এর মধ্যে কি নেবে, কিছুই না। তবে এই মেলার মধ্যে আকর্ষণীয় একটা খুব জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এই মেশিনটা। এখানে ওয়েট মাপা যাচ্ছিল। কিন্তু ওয়েট মাপাতে কি একটা জিনিস জানো তো, তোমার যতগুলো ওয়েট হবে ওরা বলে দিবে, এবং সাথে বলবে তুমি ভাগ্যবান, তুমি হ্যাঁ তারা কিছু একটা অ্যাড করে বলবে। শুনতে খুব ভালো লাগছিল আর খুব ইন্টারেস্টিং লাগছিল। আর অনেকেই এগুলো ওজন করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর অনেকক্ষণ পর এসেছি। পরে দেখছি বাচ্চাগুলোও করছে। বাচ্চাগুলো তো খুব আনন্দ পাচ্ছিল। নিজের ওজন আর সাথে বলে দিচ্ছে তুই দুষ্টুমি করিস না, তুই পড়াশোনায় ভালো। এক একজনকে ভবিষ্যৎবাণী করছে। তারপর একটু মেলা ঘুরলাম। এখানে দেখো ট্যাটু করছে বাবা, কি করে জানি না। হাঁটতে খুব লাগে, আমি তো ভয় করতে পারি না। আর এখানে আমার বজরংবলীকে পেয়ে গেছি, এটা নিয়ে নেবো ভাবছিলাম। তারপর আমি একটা জুস নিলাম, যেহেতু খুবই গরম, গরমে একদম থাকতে পারছি না। এবারে জুসটা আমি এনজয় করতে করতে এদিকে জিলাপি আর বাদাম নিয়ে চলে আসলো আমার পর। তারপরে আমাদের সবকিছু কেনাকাটা কমপ্লিট করা হয়ে গেছে, আর মেলা ঘোরা হয়ে গেছে। এখানে এসেছিলাম ঠাকুরের দর্শন করতে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা।